বলেন নিম পাতা। চলুন আজ নিম পাতা ভাজা হবে। কীভাবে আমি নিম পাতা ভাজা করি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, এই নিম পাতাটাকে ছুটিয়ে নিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমি নিম পাতাটা ভাজবো। এখানে ভালো করে তেলটা গরম করে নিলাম, আর তেলের মধ্যে এক ফোঁটা লবণ দিই। টমেটো দেওয়ার কারণ হচ্ছে তেলের মধ্যে কড়াইটার মধ্যে কিছু লাগবেও না, আর তেলটাও গায়ে ছিটবে না। ভালো করে লবণ দিয়ে লেগে দিলে যাই হোক, যেটা মাছ ভাজার ক্ষেত্রে বেশি ভালো হয়। তো যাই হোক, চলুন। আমি এখানে নিম পাতার জন্য দেখুন বেগুন কেটে নিয়েছি ছোটো ছোটো করে একদম। এটাকে ভালো করে লাল করে ভেজে নেওয়াবো। আর নিম পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। চলুন, নিম পাতাটা এবার আমি কড়াইতে দিয়ে দেবো। এক ফোঁটা হলুদ দিয়ে দিলাম। ভালো করে লাল করে এটা ভেজে নেওয়াবো আমি। আমার বেগুনটা ভাজা হয়ে গেলে বেগুনটা আমি নামিয়ে দেবো। এবার ধুয়ে রাখা নিম পাতাগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবার নিম পাতাটাকে খুব কড়া করে আমি ভাজবো। দরকার হলে একটু তেল যদি দরকার হয় দিব, এখন অল্পই দিলাম। যারাও নিম পাতা পছন্দ করে না, এইভাবে রান্না করে খেয়ে দেখলে খুবই ভালো লাগে। এক ফাল ভাত খেয়ে নেবে। আমি মালদা থেকে আলপনা বলছি। আলপনা রান্না করে স্বাগতম। বড় থেকে প্রণাম জানাই, ছোটো থেকে ভালোবাসা জানাই। চলুন, আমি নিম পাতা ভাজাটা কীভাবে বানাচ্ছি দেখি। নিম পাতা ভাজা তো সবাই খায়, আমিও বানাচ্ছি বলবে, কিন্তু তাও আমার স্টাইলে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমার এখানে চৈত্রি মাসে এইটুকু নিম পাতা আটির দামি 10 টাকা। পুরো নিম পাতা বাজারে এরকম কচি কচি, এখানকার মালদার লোকরা কচি কচি নিম পাতা খায়। গুঁড়ো পাতাগুলো আবার খাবে না। আমি এবার সবই খাই, যেহেতু আমার বাপের বাড়িতে গুঁড়ো পাতা খেত, ওই জন্য আমি গুঁড়ো পাতাগুলো নিয়ে নেব। নিম পাতাটা বেশ মচমচা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো নিম পাতাতে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়তে 1 মিনিট নামিয়ে দেবো। একদম এবার হালকা আজে নাড়াচাড়া করবো, কোনো আঁচ বাড়াবো না। নিম পাতাটা না হয়ে গেল, এবার আমি নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার নিম পাতা ভাজিটা হয়ে গেছে। এরকম করে ভাত কড়া করে ভেজে ভাত খেয়ে দেখবেন, এক থাল ভাত খেয়ে নেবেন। যারাও নিম পাতা খান না তাদেরও ইচ্ছা করবে। খুবই টেস্টি লাগে, তিতাও কম লাগে, খেতে খুব ভালো লাগে। চলুন, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, পাটের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। টাটা বন্ধুরা, বাই। আবার নতুন রেসিপি নিয়ে আলপনা রান্নাঘরে স্বাগত। কাল আবার যদি নতুন রেসিপি, নতুন সকাল। টাটা।